আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আমি নতুন একটি ব্লগ শুরু করছি। আমি মরিয়ম লোবা। আজ বুধবার। আমি প্রতিদিনের মতো স্কুলে এসেছি। স্কুলে এসে এই গিফটটা পেয়ে মনটা ভালো হয়ে গেল। এটা আমার স্টুডেন্টদের তরফ থেকে পাওয়া গিফট। থ্যাংক ইউ বুক। এখানে বাচ্চারা নিজেদের মনের মতো করে এঁকেছে, তারপর সবারটা একসাথে করে স্ট্যাপলার করে ম্যাডামকে দিয়েছে। এখন বাজে 1:30। স্কুল থেকে মাত্রই আসলাম, এসে পুরো বাড়ির কি অবস্থা এটা আপনাদের দেখিয়ে দিলাম। আজ ভাবছি বিছানার চাদরটা পাল্টে দেব। আমি সাধারণত 2 সপ্তাহ পর পর বিছানার চাদর পাল্টাই, কিন্তু এ বাসায় আসার পরে আর চাদর পাল্টানো হয়নি। এবার প্রায় 3 সপ্তাহের মতো হয়ে গিয়েছে। এই তো বিছানার চাদর পাল্টানো শুরু করেছি, আর আমার ছেলে বিছানার উপর খেলছে। সে এরকমই, সবসময় এরকম করে। বিছানার চাদর পাল্টাতে গেলে আমার জীবন শেষ। বাবু যেহেতু রাত্রিবেলা বিছানা ভিজিয়ে দিত, তাই আমার পুরো বিছানা জুড়ে রাবার শিট বিছানো ছিল। এই রাবার শিটটা 2-1 জায়গায় ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। ভাবছি এটা কেটে অর্ধেক করে দিব, কারণ এখন ও অনেকটা কন্ট্রোল করতে পারে। খুব বেশি বড় দরকার হয় না। স্কুল থেকে এসে আমি ভাত রান্না করে নিয়েছি, আর রাত্রিবেলা তরকারি আছে, এগুলো দিয়ে দুপুরের খাওয়া হয়ে যাবে। আমি আগের বাসায় ডাইনিং টেবিল হিসেবে ছোট একটা রিডিং টেবিল কিনে নিয়েছিলাম, এটাতে খাওয়া দাওয়া করতাম। যেহেতু বাসাটা ছোট ছিল, এটা দিয়ে আমাদের হয়ে যেত। ওই টেবিলটা মোটামুটি ভালোই মজবুত আছে। আর পড়ার টেবিল হিসেবে বাবুর আব্বুর অনেক পুরাতন একটা টেবিল ছিল, ওইটা ব্যবহার করতাম। এখন এই বাসায় এসে তো ডাইনিং টেবিলটাকে বাসন রাখার টেবিল হিসেবে রেখেছিলাম, আর পড়ার টেবিলটা ছিল যেটা, ওইটা এখানে পড়ার টেবিল হিসেবেই ছিল, বই রাখা ছিল এটার উপর। পড়ার টেবিলটা যেহেতু পুরাতন, তাই এটা নড়বড়ে হয়ে গিয়েছিল। আজ ভাবছি টেবিল দুটো পাল্টে দিব। যেহেতু আমার বাসন রাখার একটা সেলফ কিনতেই হবে, তাই ভাঙা টেবিলটাই বাসন রাখার হিসাবে ব্যবহার করব। পরবর্তীতে কিনে নিলে এটা ফেলে দিব। চাকরির বয়স 32 করার জন্য বাবুর আব্বু আরো একটা বিসিএস এর সুযোগ পেয়ে গিয়েছে। তার বিসিএস এর বইগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি, সে যাতে পড়তে পারে। তার আরো কিছু বই বস্তাবন্দি হয়ে পড়ে আছে, ওগুলো সময় করে টেবিলে রেখে দিতে হবে। এখানে টেবিল ক্লথ হিসেবে বাবুর রাবার শিটটা ব্যবহার করেছি। এটা আমি পরবর্তীতে স্যাভলন দিয়ে ধুয়ে নিয়েছি। টেবিল গোছানো শেষ, এবার দেখিয়ে দিলাম। শোকেসের উপরটা এলোমেলো হয়েছিল, এটা বাবু প্রতিদিন এলোমেলো করে ফেলে। আজ ভাবছি এটাকে সুন্দর করে গুছিয়ে নেব। শোকেসের উপর থেকে সমস্ত জিনিসগুলো প্রথমে সরিয়ে নিব, তারপর এটা ভালো করে মুছে নিয়ে এটার উপর রাবার শিটের বাকি অংশটা দিয়ে দিব। এতে শোকেসটা দেখতে অনেক সুন্দর লাগবে। শোকেসের উপরের এলোমেলো জিনিসগুলো একটা ঝুড়িতে রেখে ঝুড়িটা এটার উপরে রেখে দেব। এখানে আমি একটা সিঙ্গোনিয়ামের পট রাখি, এটাও রেখে দিলাম। এই ঘরটা মোটামুটি গোছানো শেষ, এবার বাসন রাখার টেবিলটা গুছিয়ে নেব। এখানে যেহেতু বাসন রাখার টেবিলটা ছিল, তাই এটার নিচে অনেক ময়লা পড়ে গিয়েছিল, তাই এটা প্রথমে মপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর টেবিলটা রেখে দেব। এই যে টেবিলটা আছে, এই টেবিলটার বয়স প্রায় 14-15 বছর। এটা সাদের আব্বু যখন ভার্সিটিতে পড়তো তখনকার টেবিল। সে এই টেবিলে বসে পড়াশোনা করেছে। তারপর এই টেবিলটা ছিল তার বোনের বাসায়, সেখান থেকে আমাদের পুরনো বাসায় নিয়ে আসা হয়েছিল। লোকে বলে না, পুরনো জিনিসের মায়া বেশি, এটাও হচ্ছে এরকমই। এটা ফেলতে মন চায় না। তো আমি টেবিলটা বিছিয়ে তার উপর রেক্সিনটা বিছিয়ে দিয়েছি, এরপর বাসনগুলো সুন্দর করে রেখে দিলাম। এই তো দেখিয়ে দিচ্ছি। টেবিল গোছানোর কাজ শেষ করে এসে আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। উপর থেকে প্রচুর ময়লা ফেলেছি, যেগুলো অপ্রয়োজনীয় ওগুলো পড়ে আছে নিচে। এবার এখান থেকে আমার ছেলে তার খেলনাগুলো কুড়িয়ে নিচ্ছে, এগুলো সে যক্ষের ধনের মতো আঁকলে রাখে। ঘরটা সুন্দর করে পরিষ্কার করে বাবুকে গোসল করাতে হবে, তারপর তাকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেক কাজ। এরই মাঝে সাদের আব্বু নামাজ পড়ে নিয়েছে। আমি বাবুকে খাইয়ে দিয়ে তার কাছে দিয়ে তারপরে গোছলে যাব। আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, সমস্ত বাড়ি পরিষ্কার। এই ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার। পরিষ্কার ঘর, গোছানো ঘর মন ভালো করে দেয়। দুপুরবেলা ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি নিজেও খেয়েছি, নামাজ পড়েছি, রেস্ট করেছি। তারপর আর ক্যামেরা অন করা হয়নি। সন্ধ্যাবেলা আমি এখানে ছোলা ভেজেছিলাম, এই ছোলা বেড়ে নিচ্ছি। আমরা 3 জনে খাবো, বাবুর আব্বু, আমি আর আমার ননদ মিলে। আমাদের আগের বাসায় থাকতে প্রায়ই সন্ধ্যাবেলা এটা খাওয়া হতো, অবশ্য মুড়ির সাথে খেতাম আমরা। কিন্তু
এই বাসায় আসার পরে বাবুর আব্বু অনেক ব্যস্ত হয়ে গিয়েছে, সন্ধ্যার পরে বাসায় থাকে না, খুব একটা করা হয় না। আজ যেহেতু বাসায় ছিল তাই ভাবলাম করি। এতে দেখা যাচ্ছে যে ফ্যামিলি টাইমও পাওয়া গেল, একসাথে সময় স্পেন্ড করা হলো। আমি ছোলাগুলো সুন্দর করে 3টা বাটিতে বেড়ে নিয়েছি, এবার এগুলো খেতে দিব। দেখবো সাদের আব্বুর রিয়েকশনটা কি। আমি জানি তার খুবই পছন্দ হবে, কারণ সে ছোলা খুবই পছন্দ করে। তার রিয়েকশন দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। আপনারাও দেখে নিন তার রিয়েকশন। পরিবারের মানুষগুলোর মন পেতে খুব বেশি কিছু করতে হয় না, একটু যত্ন, একটু গোছানো কাজ, একটু আদর, এগুলো পেলেই দেখা যায় যে পরিবারের মানুষজন খুবই সুখী থাকে, খুশি থাকে। এবার আমরা 3জনে মিলে খেয়ে নিব ছোলা, আর বাবুকে দিয়েছি দুধ। আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি, আজ পাঙাশ মাছের ভুনা করেছি। মাছ ভুনাটা হয়ে গেছে, এবার চুলায় ভাত বসিয়ে দেব। আমি মাছ ভুনা করেছি, আর কি করব ভাবছিলাম, কারণ সবজিও মোটামুটি শেষ হয়ে গিয়েছে। ফ্রিজ খুলে দেখলাম যে ধনেপাতা আছে, তাই ভাবলাম যে ধনেপাতা দিয়ে কী করা যায়, ধনেপাতার বড়া করতে পারি। ইউটিউবে আমি প্রচুর রেসিপি দেখেছি ধনেপাতার, তাই ভাবলাম করে ফেলি। কখনো অবশ্য ধনেপাতার বড়া খাওয়া হয়নি। ধনেপাতা বড়ার জন্য প্রথমেই ধনেপাতাগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এগুলো একটা পাত্রে তুলে এর মাঝে দিয়ে দেব চালের গুঁড়ো, ময়দা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যত মাখানো হবে তত এটার ফ্লেভারটা বাড়বে। বিয়ের পর শ্বশুরবাড়িতে যেয়ে নতুন অবস্থায় আমি কোনো রান্নাই পারতাম না। দেখা গেল যে কোনো একটা কিছু রান্না করতে দিয়েছে, আমি রান্না করেছি ঠিকই ভয়ে ভয়ে, কিন্তু নিজের কাছে স্বাদ লাগেনি খেয়ে, তারপরও ওনারা কিছু বলেনি। কিন্তু বড়াটা আমি খুব ভালো বানাতাম। এখনও আমি সেই কনফিডেন্সেই ভাবলাম যে ঠিক আছে, বড়াটায় দেখি কীরকম হয়। মাশাল্লাহ বড়াটা ভালোই হয়েছিল খেতে। সুন্দর করে মাখানো হয়ে গেলে এবার কড়াইয়ে তেল গরম করে নিব। আজ আমার ছেলের খাওয়ার জন্য তেমন কিছু নেই, তাই ওর জন্য প্রথমেই ডিম পোস্ট করে নিচ্ছি। দেখা যাচ্ছে যে ডিম পোস্ট ওকে আমি এভাবে ডিম সিদ্ধ কখনো খাওয়াতে পারিনি। এভাবে ডিম পোস্ট করে ভাতের সাথে মিশিয়ে দিলে খায়, মাশাল্লাহ ভালোই খায়। ডিম পোস্ট করে উঠিয়ে নিয়ে এই তেলের মাঝে আমি একে একে ধনেপাতার পকোড়াগুলো ভেজে নেব। আজ আমাদের রাতের মেনুতে ছিল ধনেপাতার পকোড়া, পাঙাশ মাছ ভুনা আর ডাল। এগুলো দিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে রাতের কাজ শেষ করে নামাজ পড়ে শুয়ে পড়েছিলাম। ওগুলো আর কিছুই রেকর্ড করা হয়নি। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন, তাদের যদি আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দিন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ও ভালো কথা, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।